ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলপ পরবেন, আপনি ইমানদার হতে পারবেন না। বন্ধুরে, জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ রোজা সব কিছু মানছেন, আপনি ইমানদার না, মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া স্বামী আল্লামা স্বামী লেখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি ইমানদার না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এরা ইমানদার দাবি করতেছে, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? একটি দল জান্নাতে, ৭২ দল জাহান্নামী। খুব মনোযোগ। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল জাহান্নামী। অপরাধ কিরে বন্ধু, নবীজির পিছে মক্কার জমিনে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আজকন জুব্বাওয়ালা নবীজির পিছে নামাজ পড়ছেন। কি পড়ছেন? রোজা রাখছেন, আল্লাহ মানছেন, মানিয়া বলতেছেন নবী গো আমরা মুসলমান, আমরা মোমেন। দাবি করছেন মুসলমান, মোমেন। নবী কো তোমাদের দাবি মানি না, দলিল চাই। কি চাই? আমি আব্দুর রহমান রেজবি আজকে দাবি করলাম এই প্যান্ডেলের মাঠ আমার। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন, টাকা দেন। সভাপতি বলছে রেজিস্ট্রি দলিল দেন, এই জায়গাটা যে আপনার, দলিল দেন। আমি বললাম আগামী দিন রেজিস্ট্রির অফিসে দলিল নিয়ে যাব। সভাপতি বলতেছেন অফিসে দলিল নিয়ে আসেন, আমি টাকা নিয়ে যাব। আপনি দলিল বুঝিয়ে দেবেন, আমি টাকা বুঝিয়ে দেব। আমি সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, আরোয়া নিলাম, দলিল নিলাম। ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম গত রাত্রে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ, জায়গাটার নাম কি? আতকাভাড়া, চড়াহাটি। ওই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। আমি সভাপতির কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি, আপনি সিগনেচার দেন। 10 মিনিট হাতে দেখলে আমার দলিলটি ফেলে দিলেন। আমি বললাম আমার দলিল ফেলে দিলেন কারণ কি? ম্যাজিস্ট্রেট বলেন রেজবি সাহেব যত দলিল দিয়েছেন সব জাল। জানতে চাই আপনাদের কাছে দলিলের মধ্যে জাল আসেনি? পাসপোর্টের মধ্যে আসেনি? টাকার মধ্যে আসেনি? ভিসার মধ্যে আসেনি? মালের মধ্যে? মুসলমানের মধ্যেও জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, হাজি সাহেবের মধ্যে জাল আছে, আলেম সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যেও জাল আছে। খুব মনোযোগ। নবী কো তোমরা মুসলমান মোমেন দলিল দাও আল্লাহর কোরআন। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কলব পর্দা বসিদা সব মানছি। আমরা মুসলমান, আমরা মোমেন। আল্লাহ কো বন্ধু একটাও মুসলমান না, ওমা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। এরা একটাও মুসলমান না। আসলে
এখনের যে সময়, এটা ওয়াজের সময় না। ওয়াজের একটা সময় আছে। এখন বৃষ্টির সিজন, আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ 2 মাস বৃষ্টির মাস। খুব মনোযোগ, বৃষ্টি হইতেছে, বৃষ্টি সারা বাংলাদেশে অনবরত বৃষ্টি, বন্যার পানি চতুর্দিকে থই থই করতেছে। এই অবস্থার ভিতরে আজকে মাহফিলের আয়োজন। মাহফিলটা ছিল গত রাত্রে। আমি বাসা থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম। 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করা হলো, গাড়ি ঠিক হলো না। কাল শুক্রবার গেছে, শুক্রবার তো বিয়ার তারিখ বেশি থাকে, সমস্ত গাড়ি বিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে। গাড়ি চাইলাম, পাইলাম না। লাস্ট পর্যন্ত সিএনজি নিয়ে গাড়ি রোডে পালাইয়ে চলে গেলাম। ওই গাড়ি আরেকটা গাড়ি দিয়ে বেঁধে রাত্রেবেলা মিকারের কাছে নেওয়া হলো। সকালবেলা মিকার এসে গাড়িটা ঠিক করতে করতে বেলা 3টা বেজে গেছে। আমি আবার অন্য গাড়িটা চলাফেরা কম করি, কারণ এটা আমার পারমেন্ট গাড়ি, ড্রাইভার ভালো, খুবই ভালো। তো গাড়ি ঠিক করে এই বৃষ্টির ভিতরে আমি গতকাল বলছিলাম যে এখন বৃষ্টির সিজন, বাবা তোমরা একটা কাজ করো, মাহফিলটা আপাতত বন্ধ রাখো, আকাশটা পরিবর্তন হোক, বৃষ্টি বন্ধ হোক, পরে একটা ডেট আমি দেবো, ওই ডেটে যাবো। এরা বলতেছে বাজান আপনি আইসা আমাদেরকে মেরে যান, নতুবা আপনি আসেন। চিন্তা করলাম রুহানি সন্তান, আমি যদি না আসি, এরা মনে 8-10 জনের মতন এই গ্রামে আমার রুহানি সন্তান আছে। বাংলাদেশে প্রায় 20 থেকে 30 হাজার মুরিদ আমার আছে। বহির্বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রে আছে। 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। এখন আমি যদি না আসি, আপনারা এদেরকে মন্দ বলবেন, তরফ হিসাবে কথা দিয়ে আসে নাই। প্যান্ডেল করলি, ব্যানার মাইকিং করলি, মাইক লাগাইলি, হুজুর আসে নাই, আপনারা এদেরকে মন্দ বলবেন। ওই চিন্তা করে আমি নিজে কষ্ট করিয়া আজকে আমি এসেছি 4 থেকে 500 কিলোমিটার পথ অতিক্রম করে। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ইসমে জাতের জিকির করেন। আয় আ আয় আ আয় আ আয় আ আয় আ আয় আয় ও মাবুদ উলারে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কর রে নূর নবীর খাতিরে। আজকের মাহফিল কবুল কর রে রহমান নামের খাতিরে। মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কর রে গাউসে পাকের খাতিরে। আল্লাহ আই আই ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কর রে হাজাবা
আজকের মাহফিল কবুল করো রে শাহজালাল বাবার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে শাহপরান সারে পিনের খাতিরে আই আই ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে নাসিরউদ্দিন মাদানির খাতিরে আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে কল্লা শহীদের খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে হুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সকলে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ মাসটা হচ্ছে মুহররমের মাস চাঁদরা হচ্ছে মুহররমের চাঁদ এমন একটি মাসে এমন একটি চাঁদে আমরা এই বেহেশতের বাগানে হাজির হয়েছি যে মাস ইমানদারের জন্য শোকের মাস এটা আনন্দের মাস না ইমানদারের জন্য হৃদয় বিদারক মাস ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात সুবহানাল্লাহ বলেন औलाद रसूल ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন কতজন শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন 22,000 ইয়াজিদি মুসলমানদের হাতে মুসলমান দুই ভাগে বিভক্ত একটা হলো ইয়াজিদি আর একটা হলো হুসাইনি হুসাইনি মুসলমান জান্নাতি বিনা হিসাবে জান্নাতি ইয়াজিদি মুসলমান কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকন জুব্বা ঢিলা কুলুপ পর্দা পশিদা সব কিছু তাদের মধ্যে থাকবে পরিণাম পল জাহান্নামের কাছে এ মাসে আওলাদে রাসূল তাবুক আসছেন
ইয়াজিদ বাহিনীও তাঁবু গাড়ছে। ইয়াজিদের তাঁবুর সংখ্যা ছিল 13টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক দ্বিখণ্ডিত করে দেহ থেকে শিরটা বিচ্ছিন্ন করে নিয়ে শির মোবারক রেখে তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। নাউজুবিল্লাহ বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারক দেওয়ার আগে ইয়াজিদ বাহিনীর হাতে শির মোবারক দেওয়ার আগে উনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুসাইনও নামাজ পড়ছেন, ইয়াজিদ বাহিনীও নামাজ পড়ছে। ইয়াজিদ বাহিনীর নামাজের পরিণাম ফল জাহান্নাম, হুসাইন বাহিনীর নামাজের পরিণাম ফল জান্নাত। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। এটা ওই দিকে ঘুরাও। ঠিক আছে। इस्लाम जिंदा होता है हर करबला की बात। औलादे रसूलेर रक्त विसर्जन देওয়ার বিনিময় আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, হয়েছি মুসলমান। মুহররমের চাঁদ এবং বাতিল, সুন্দরটা হকে সুন্দরটা বেহকে, 2 দলের পার্থক্য পরিচয় পাওয়া যায় এই মুহররমের চাঁদে। এবং বায়াতে রাসূল বায়াতে খুদা, খুব্বে রাসূল খুব্বে খুদা, প্রত্যেকটা মুসলমান নরনারী বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। ঘোষণা আল্লাহর। ঘোষণাকার জোরে বলুন, ঘোষণাকার। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে একজন সত্যবাদীর হাতে, মিথ্যাবাদী নয়, সত্যবাদীর হাতে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হুসাইন ছিল সত্যবাদী আর ইয়াজিদ ছিল মিথ্যাবাদী। ইয়াজিদ ঘোষণা দিয়েছিলেন হুসাইনকে ইয়াজিদের হাতে বায়াত নিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তুমি মদখোর, তুমি জিনাখোর, তুমি পাপিষ্ঠ, তুমি বেঈমান, তুমি কাফের। তোমার কাছে যারা হকে আছে তারা কোনোদিন সারেন্ডার করবে না, বায়াত হবে না। তুমি বায়াত হও আমার হাতে। ইমাম হুসাইন ইয়াজিদের হাতে বায়াত হইতে অস্বীকার করার কারণে ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন। বিশ্বের জমিনে প্রত্যেকটা সৃষ্টি পানি পান করে পানি পেয়েছেন। 72 জন আওলাদের পানি কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন। যারা পানি বন্ধ করেছিলেন তারা কি হিন্দু ছিলেন? কথা বলেন। যারা ফুরাত নদীর পানি বন্ধ করেছিলেন তারা কি ইহুদি ছিলেন? তারা কি খ্রিস্টান ছিলেন? তারা কি বৌদ্ধ ছিলেন? তারা কি কাদিয়ানি ছিলেন? তারা কি ছিলেন? মুসলমান। আমি মূল বিষয় কারবালার আমি মূল বিষয়ের উপরে কয়েকটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। জন্ম যার আছে মরণ তার
না নেই? কবে মরবেন কোনো গ্যারান্টি নেই। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। কোন দিন জানে তার কার হায়াতের জীবন শেষ হয়ে যায়। হইতে পারে আজকের রাত্রটা কারোর জন্য জীবনের শেষ রাত্র, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটাই হুসাইনি মুসলমানকে বুঝিয়ে গিয়েছেন। আমি হুসাইন সত্যের জন্য, ইমানদারের ইমানকে টিকিয়ে রাখার জন্য, সিরাতাল মুস্তাকিম সঠিক পথের যাত্রী হওয়ার জন্য, সত্যের পথে থাকার জন্য আমি জান দিয়েছি, ইমান দেই নাই। তোমরা জান দিবে কিন্তু ইমান দিবে না। ইমাম হুসাইন নামাজ, ইমাম হুসাইন রোজা, ইমাম হুসাইন দিন, ইমাম হুসাইন ইসলাম, ইমাম হুসাইন ইমান, ইমাম হুসাইন আমাদের মূল, যার রক্তের বিনিময় পেয়েছি ইমান ও ইসলাম, হয়েছি মুসলমান। যদি আজকে আমরা ইয়াজিদের পক্ষে যাইতাম, 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব, নওয়াজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি সাহেব। কি সাহেব? 3,000 ছিল মুফতি, 7,000 ছিল হাফেজ, সংখ্যা ছিল 22,000। কত হাজার? কথা বলেন, কত হাজার? 22,000। নামাজের মোহাব্বত তাদের অন্তরে ছিল, রোজার মোহাব্বত তাদের অন্তরে ছিল, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ঢিলা কলবের মোহাব্বত তাদের অন্তরে ছিল, কোরআনের মোহাব্বত তাদের অন্তরে ছিল, আল্লাহর মোহাব্বত তাদের অন্তরে ছিল। কিন্তু হুসাইনের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। হুসাইন কারবালার মাঠে জীবন দিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ খেয়ে, বিষ খাওয়ায় ওনাকে শহীদ করেছেন। ওনাদের অপরাধ কি? ওনাদের অপরাধ কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের শহীদ ৭২ জন সহ ওরা যে শহীদ হয়েছেন, বিনিময় আমাদের নবীর উম্মত, কোটি কোটি গুনাহগার উম্মত, কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতি হবে। কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ হয়ে গেছে। শিশু আলী আসগর 6 মাসের বাচ্চা, সাহার বানুর জিহ্বাতে পানি নাই, স্তনে দুধ নাই, ঘরে পানি নাই, ফুরাত নদী ভর্তি পানি আছে, কিন্তু হুসাইনের কাফেলাতে কোনো পানি নাই। সাহার বানু বলেছিলেন, জিহ্বাতে পানি নাই, বুকে দুধ নাই, ঘরে পানি নাই, আমার জাদু কি পানি না খেয়ে জীবন দিবে? পানি পানি করে জীবন দিবে। তুমি ফুরাত নদীতে নিয়ে যাও, ওনাকে 1 গ্লাস পানি পান করিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সাহার বানু, আমার নানা ভাই বলে গেছেন নবীর আওলাদ পানি পানি করে জীবন দিবে। পানি পাবো না, পানি দিবে না। সাহার বানু বলেছেন, এই শিশু বাচ্চারা দেখলে কার মনে মায়া না লাগবে? তুমি ফুরাত নদীর পারে নিয়ে যাও। হুসাইন আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীর পার গিয়ে বলেছিলেন, ভাইয়েরা আমার, তোমাদের মধ্যে একজন যদি ইমানদার থাকো,
তোমাদের মধ্যে একজন যদি ইমানদার থাকো, আমার আলী আসগরকে এক গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। মুনাফিকের দল বলেছিলেন, ফুরাত নদী ভর্তি পানি আছে, হুসাইন তোমার সন্তানকে তুমি পানি পান করাও। সরল মনে ইমাম হুসাইন আলী ফুরাত নদীতে পানি পান করাতে গেলেন। ইয়াজিদের সৈনিকের পক্ষ থেকে বিষাক্ত একটা তীর আলী আসগরকে দৃষ্টি করে মারছে। তীরটা পেট দিয়া ঢুকছে, মুখ দিয়া কলেজা ছেড়ে বাকিরি হয়ে গেছে। আলী আসগর চোখ উল্টিয়ে দিছে, জিহ্বা বের করে দিছে, রক্তে রঞ্জিত বডি নিয়ে ইমাম হুসাইন সাহার বানুর কোলে দিলেন। সাহার বানু লক্ষ্য করে দেখে আলী আসগর ঠোঁট লাড়ে না, মুখ লাড়ে না, চোখ পাতি দেয় না। বিষয় কি? হুসাইন বলেন, কিয়ামত পর্যন্ত পানি চাইব না, আমি আলী আসগরকে পানি খাওয়াইছি। সাহার বানু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। আমার জাদু কথা কয় না, মুখ লাড়ে না, চোখ পাতে দেয় না। বিষয় কি? উনি শহীদ হয়ে গেছে। সাহার বানু কাঁদতেছে। হুসাইন ডাক ডাকো, সাহার বানু গো, তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? সুবহানাল্লাহ বল। তুমি কি তোমার সন্তানের ভালোবাসা চাও না আমার এতিম নানার উম্মত চাও? এতিম নানার উম্মতের খবর যখন শুনাইলেন, সাহার বানুর কান্না বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। একমাত্র নবীর উম্মতের গুনাহ মাফের জন্য, নবীর উম্মতকে তরাইবার জন্য ৭২ জন আওলাদে রাসূল কারবালার প্রান্তরে জীবন দিয়ে। জিলহজের মাস, ঈদের দিন চলে আসছে। ইমাম হাসান কাঁদতেছে, ইমাম হুসাইন কাঁদতেছে। আজকে ঈদের দিনে ছেলেমেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাবে। নানা ভাই, নানা ভাই, আমরা পুরান জামা পরে ঈদগার মাঠে যাব না। দুই ভাই গিয়ে মার কাছে আরজি রাখলেন, আম্মা গো, আমাদেরকে নতুন জামা দেন। নতুন নতুন জামা পরে ঈদের মাঠে যাইতেছে। আমরা পুরান জামা পরে যাব না। মা ফাতেমা বলেন, তোমাদেরকে দেওয়ার টাকা আমার হাতে নাই, তোমরা দুই ভাই তোমার আব্বার কাছে চলে যাও। মাওলা আলীর কাছে চলে গেল। মাওলা আলীর কাছে আরজি রাখলেন। আলী বলতেছেন, আমার কাছে জামা দেওয়ার মতো কোনো টাকা নাই, তোমরা দুই ভাই তোমার নানা ভাইয়ের কাছে চলে যাও। দুই ভাই নানা ভাইয়ের সামনে দাঁড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। নানা ভাই আমাদেরকে ঈদের জামা দিবে। নবী বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার দুই ভাই আজকে ঈদের মাঠে যাবে না, নতুন জামা ব্যতীত তুমি আল্লাহর কাছে আরজি রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে
দুইজনের জন্য দুইখানা পোশাক নিয়ে যাও। জান্নাতি পোশাক কিনে দিলেন। দুই ভাই নামাজ পড়তে ঈদের মাঠে গেলেন। ঈদের নামাজ কমপ্লিট, বাড়ি ফিরার পথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি কাঁধে নিলেন। হাঁটতেছেন, হঠাৎ করে ইমাম হুসাইন দেখতেছে নবীজির চক্ষু মুবারক থেকে ঝর্ণার মতন পানি মুবারক ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। নানা ভাই, আজকে ঈদের দিন, খুশির দিন, আপনি কাঁদেন কেন গো? আপনার চক্ষু মুবারক থেকে পানি মুবারক কেন ঝরতেছে? নবীজি বলেন, হুসাইন, পানি ঝরতেছে এই কারণে আমার উম্মতের মধ্যে একদল তুমি হুসাইনকে কারবালার মাঠে শহীদ করবে। দেহ থেকে শির মোবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিবে। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ইন্তেকালের পরে দাফন হয়, জানাজা হয়, কাফন হয়। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জানাজা হয় নাই। যে আওলাদকে নামাজের ভিতরে স্মরণ না করলে, নামাজ আওলাদকে সালাম না দিলে আপনি আমার নামাজ হয় না, হবে না। প্রত্যেকটা মুসলমানের কাফন হয়, জানাজা হয়। ৭২ জন আওলাদের রাসূলের লাশ কারবালার প্রান্তরে পড়ে আছে। 3 দিন চলে গো, এদেরকে তুলে নেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। কারবালার মাঠে পড়ে আছে। বাতাসের প্রহরতায় বালু গিয়ে গিয়ে উড়ে উড়ে টাল হইতেছে। এই দিক দিয়ে ইয়াজিদের সৈনিকেরা মদ খাইয়া ডুব বাজাইয়া এই দেখের উপরে গোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলুন। এরা বিজয় হয়েছে, বিজয় উল্লাস করতেছে। আওলাদ রাসূলকে তারা শহীদ করে দিয়েছে। হুসাইন আল্লাহ পাকের পক্ষ থেকে এক টুকরা জান্নাতি পোশাক এসেছে। 4 টুকরা করে 1 টুকরা মাওলা আলীকে দিলেন, 1 টুকরা আমার নবীজি রাখলেন, 1 টুকরা ইমাম হাসানকে দিলেন, 1 টুকরা মা ফাতেমাকে দিলেন। হুসাইনের জন্য কাপড় নাই। ফাতেমা ডাক দিলেন, আব্বা গো, আমরা 4 জনে কাপড় পাইলাম, আমার বাবা হুসাইনের কাপড় কই? হুসাইনের কাপড় কই? নবী বলবে, মা, ও মা, হুসাইনের কাপড় নাই। কেন হুসাইনের কাপড় নাই? আমার উম্মতের মধ্যে একদল হুসাইনের দেহ থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, শহীদ করে দিবে। এই দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে, এই দেহের কোনো অস্তিত্ব থাকবে না। এই কারণে হুসাইনের জানাজা হবে না। আমার হুসাইন শহীদ হবে। মানুষ শহীদ হলে, মারা গেলে দেখতে যাই, হুসাইনকে দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব। নবীজি বলেন, তুমি ওই দিন থাকবে না। আলী যাবে গো, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আপনি যাবেন কো, আমিও থাকব না। মানুষ মরলে মানুষ কাঁদে,
আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আমরা তো কেউ থাকব না। আমার নবী বলেন, ফাতেমা, আমার উম্মতের মধ্যে একদল হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। এদের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরবে, গাল বেয়ে বেয়ে জমিনে পানি পড়বে। ফাতেমা বলতেছেন, আব্বাজি, হুসাইনের প্রেমে যারা কাঁদবে, চোখ দিয়ে পানি ঝরবে, এদের কান্ডারি কে হবে গো? নবী বলেন, এদের কান্ডারি আমি নবী হব। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই? সালাত নিয়া রাসূল আলাইকুম, সালাত নিয়া আলাইকুম। আমল নেই পরপারে দেখাইবার, তোমার নামের তাসবিহ বড় সায়ামার। সালাত নিয়া প্রাণ ভরে মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম। সালাম প্রাণ ভরে সালাত নিয়া সদ্য নাই মোর যাইতে তোমার দ্বারে, বেদনার সত পৌঁছাইব কি করে? সালাত নিয়া সালাত নিয়া হুসাইন ফুরাত নদীর তীরে ৭২টা বিশ্বের তীর শরীরে গেত, পানির পেপাসা কলিজা ফেটে যাইতেছে। গোড়ার পেট থেকে নামলেন, ফুরাত নদীতে গেলেন, পানি পান করবে, কোষে পানি নিলেন। লক্ষ্য করে দেখতেছে আদি আসগরের ছবিটা পানির ভিতরে ভাসতেছে। পানি ছেড়ে দিলেন, পানি পান করলেন না, ময়দানে শুয়ে গেলেন। দুই দিক থেকে ইয়াজিদ বাহিনী গ্রাহ করে ফেলছে। একজন ডাইন খাতে, একজন বাম খাতে, একজন ডাইন ডানে, একজন বাম রানে, একজন বুকে। হুসাইনকে শিরোচ্ছেদ করে ইয়াজিদের দরবারে নিবে, বিনিময়ে টাকা পাবে। ইয়াজিদ সীমারকে দিয়া হুসাইনকে শিরোচ্ছেদ করাইছে গদি দখল করার জন্য, রাজ সিংহাসন দখলের জন্য। ইমাম হুসাইন শহীদ হয়েছে, জীবন দিয়েছে নবীর উম্মতকে বাঁচাইবার জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য।
হুসাইন বলেন, সীমার আমার বুকে কেন তুমি বসেছ? তোমাকে শিরুচ্ছেদ করব। ইয়াজিদের দরবারে তোমার শির মুবারকটা নিয়ে যাব বিনিময় পুরস্কার। হুসাইন বলেন, সীমার শিরুচ্ছেদ করে নিয়ে যাও, আমি শহীদ হয়ে যাই, দুঃখ নাই। আমি শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ার সময় চাই। সীমার বলেন, তোমাকে নামাজের টাইম দিলে আমাদের নামাজের টাইম চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এদের উপর নামাজ ফরজ না, মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, মুফাসসিরের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, হাজি সাহেবের উপর নামাজ ফরজ না, আলেম সাহেবের উপর নামাজ ফরজ না, পীর সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপর নামাজ ফরজ না। কিয়ামতের আগে দলিল নাই। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে নামাজ একটা, রোজা একটা, হজ একটা, জাকাত একটা। বন্ধুরে, হজ ফরজ কার জন্য? মুসলমানদের মধ্যে যারা ধনী তাদের জন্য, ঠিক কিনা? ধনী হয়েছে কিসের দ্বারা? ধনের দ্বারা। ধনীদের জন্য হজ ফরজ, জাকাত ফরজ। একমাত্র ইমানদারের জন্য নামাজ ফরজ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, জিন এবং ইনসান দুটি যা সৃষ্টি করিয়াছে আমার ইবাদতের জন্য। আল্লাহ তুমি কই? তুমি কই গো? জিন এবং ইনসান, জিনের মধ্যে বহু জিন যথেষ্ট পরিমাণ ইবাদত করে। তারা প্রতি বৃহস্পতিবার দিনগত জুম্মা রাজিতে মদিনা চলে যায়, মদিনা জিয়ারতে যায়। একটা জিন পৃথিবীর কোনো প্রান্তরে থাকে না, ওই দিন মদিনা যায়। জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ জবাব দাও। জিন একটা ভিন্ন জাতি, ইনসান অর্থ মানুষ। আল্লাহ তুমি মানুষ বানাইছ তোমার ইবাদতের জন্য। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে ইহুদি আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের মধ্যে বৌদ্ধ আছে, মানুষের মধ্যে কাদিয়ানি আছে, মানুষের মধ্যে চামার আছে, মানুষের মধ্যে মেথর আছে, মানুষের মধ্যে মুসি আছে। এরা কি নামাজ পড়বে? আল্লাহ কন্যা, হজ ফরজ করেছি ধনীর জন্য, আমি নামাজ রোজা ফরজ করেছি ইমানদারের জন্য। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ। ধনের দ্বারা ধনী হয়, ইশকের দ্বারা আশিক হয়, ইলমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, 30 পারা কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টারে জানলে মাস্টার হয়, ডাক্তারে জানলে ডক্টর হয়, সর্দারে জানলে সর্দার হয়, ওয়াজ জানলে বক্তা হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলপ পড়বেন, আপনি ইমানদার হতে পারবেন না। বন্ধুরে, জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ রোজা সব কিছু মানছেন, আপনি ইমানদার না, মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া
ফতোয়া স্বামী আল্লামা স্বামী লেখেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি ইমানদার না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এরা ইমানদার দাবি করতেছে, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? একটি দল জান্নাতে, ৭২ দল জাহান্নামী। খুব মনোযোগ। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল জাহান্নামী। অপরাধ কিরে বন্ধু, নবীজির পিছে মক্কার জমিনে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আজকন জুব্বাওয়ালা নবীজির পিছে নামাজ পড়ছেন। কি পড়ছেন? রোজা রাখছেন, আল্লাহ মানছেন, মানিয়া বলতেছেন নবী গো আমরা মুসলমান, আমরা মোমেন। দাবি করছেন মুসলমান, মোমেন। নবী কো তোমাদের দাবি মানি না, দলিল চাই। কি চাই? আমি আব্দুর রহমান রেজবি আজকে দাবি করলাম এই প্যান্ডেলের মাঠ আমার। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন, টাকা দেন। সভাপতি বলছে রেজিস্ট্রি দলিল দেন, এই জায়গাটা যে আপনার, দলিল দেন। আমি বললাম আগামী দিন রেজিস্ট্রির অফিসে দলিল নিয়ে যাব। সভাপতি বলতেছেন অফিসে দলিল নিয়ে আসেন, আমি টাকা নিয়ে যাব। আপনি দলিল বুঝিয়ে দেবেন, আমি টাকা বুঝিয়ে দেব। আমি সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, আরোয়া নিলাম, দলিল নিলাম। ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম গত রাত্রে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ, জায়গাটার নাম কি? আতকাভাড়া, চড়াহাটি। ওই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। আমি সভাপতির কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি, আপনি সিগনেচার দেন। 10 মিনিট হাতে দেখলে আমার দলিলটি ফেলে দিলেন। আমি বললাম আমার দলিল ফেলে দিলেন কারণ কি? ম্যাজিস্ট্রেট বলেন রেজবি সাহেব যত দলিল দিয়েছেন সব জাল। জানতে চাই আপনাদের কাছে দলিলের মধ্যে জাল আসেনি? পাসপোর্টের মধ্যে আসেনি? টাকার মধ্যে আসেনি? ভিসার মধ্যে আসেনি? মালের মধ্যে? মুসলমানের মধ্যেও জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, হাজি সাহেবের মধ্যে জাল আছে, আলেম সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যেও জাল আছে। খুব মনোযোগ। নবী কো তোমরা মুসলমান মোমেন, দলিল দাও আল্লাহর কোরআন। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কলব পর্দা বসিদা সব মানে মানছি। আমরা মুসলমান, আমরা মোমেন। আল্লাহ কো বন্ধু একটাও মুসলমান না, ওমা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। এরা একটাও মুসলমান না। আসলে এখনের যে সময়, এটা ওয়াজের সময় না। ওয়াজের একটা সময় আছে। এখন বৃষ্টির সিজন, আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ 2 মাস বৃষ্টির মাস। খুব মনোযোগ। বৃষ্টি হইতেছে, বৃষ্টি সারা বাংলাদেশে অনবরত বৃষ্টি। বন্যার পানি চতুর্দিকে থই থই করতেছে। এই অবস্থার ভিতরে আজকে মাহফিলের আয়োজন। মাহফিলটা ছিল গত রাত্রে।
আমি বাসা থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম। 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করা হলো, গাড়ি ঠিক হলো না। কাল শুক্রবার গেছে, শুক্রবার তো বিয়ার তারিখ বেশি থাকে, সমস্ত গাড়ি বিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, গাড়ি চাইলাম পাইলাম না। লাস্ট পর্যন্ত সিএনজি নিয়ে গাড়ি রোডে পালাইয়ে চলে গেলাম। ওই গাড়ি আরেকটা গাড়ি দিয়ে বেঁধে রাত্রেবেলা মিকারের কাছে নেওয়া হলো। সকালবেলা মিকার এসে গাড়িটা ঠিক করতে করতে বেলা 3টা বেজে গেছে। আমি আবার অন্য গাড়িটা চলাফেরা কম করি, কারণ এটা আমার পারমেন্ট গাড়ি, ড্রাইভার ভালো, খুবই ভালো। তো গাড়ি ঠিক করে এই বৃষ্টির ভিতরে আমি গতকাল বলছিলাম যে এখন বৃষ্টির সিজন বাবা, তোমরা একটা কাজ করো, মাহফিলটা আপাতত বন্ধ রাখো, আকাশটা পরিবর্তন হোক, বৃষ্টি বন্ধ হোক, পরে একটা ডেট আমি দেবো, ওই ডেটে যাবো। এরা বলতেছে বাজান আপনি আইসা আমাদেরকে মেরে যান, নতুবা আপনি আসেন। চিন্তা করলাম রুহানি সন্তান, আমি যদি না আসি, এরা মনে 8-10 জনের মতন এই গ্রামে আমার রুহানি সন্তান আছে। বাংলাদেশে প্রায় 20 থেকে 30 হাজার মুরিদ আমার আছে, বহির্বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রে আছে। 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। এখন আমি যদি না আসি, আপনারা এদেরকে মন্দ বলবেন, তরফ হিসাবে কথা দিয়ে আসে নাই। প্যান্ডেল করলি, ব্যানার মাইকিং করলি, মাইক লাগাইলি, হুজুর আসে নাই, আপনারা এদেরকে মন্দ বলবেন। ওই চিন্তা করে আমি নিজে কষ্ট করিয়া আজকে আমি এসেছি 4 থেকে 500 কিলোমিটার পথ অতিক্রম করে এই বৃষ্টির ভিতরে। আমি চুম্বক কিছু কথা বলবো, আপনারা আমার ওয়াজ শুনে ওপেন শুনতেছেন, প্রত্যেকটা মোবাইলে আমার ওয়াজ বাজতেছে। ইমানদার, একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। একজন ইমানদারের দাম 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি, 8টা জান্নাতের চেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ।